নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। তৃণমূলের কাছে অধুনা আইপ্যাক প্যাক প্যাক হয়ে গেছে। তৃণমূলের নেতারা আইপ্যাককে এবং প্যাক প্যাক বলেই এখন আওয়াজ দিচ্ছে। তাও তৃণমূলের কাছে আইপ্যাকের দর ইদানিং কমে গেল। ভারতের অন্য জায়গায় কিন্তু আইপ্যাকের দর বা আইপ্যাকের যিনি অন্যতম একটা সময় পরিচালক ছিলেন প্রশান্ত কিশোরের দর কিন্তু কোনো অবস্থাতেই কমেনি। সোমবার দিন বিকালে চেন্নাইতে অ্যাক্টর টার্ন পলিটিশিয়ান বিজয়ের সঙ্গে বৈঠকের পর আবার যেটা সারফেসে এসেছে যে প্রশান্ত কিশোর কি আবার এই যে বিজয়ের তৈরি করা নতুন দল তার স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করবেন 2026-এর তামিলনাড়ু ইলেকশনের আগে। অ্যাক্টর বিজয় নতুন যে দল করেছেন তার নাম হচ্ছে তামিলা ভেট্রি কাজাগম, সংক্ষেপে টিভিকে। এটা তার এই বিজয়ের সঙ্গে প্রায় 3 ঘন্টা বৈঠক করেছেন প্রশান্ত কিশোর এবং তারপরেই এটা সারফেসে এসেছে যে প্রশান্ত কিশোরকে ঠিক কোন রোলে এখানে দেখা যাবে। টাইমস অফ ইন্ডিয়া যে খবর করেছে সেই প্রতিবেদন অনুযায়ী তারা বলছে যে প্রশান্ত কিশোর এখানে স্পেশাল অ্যাডভাইজার হিসেবে থাকবে, কারণ 2025 সালে এই বছরই অক্টোবর বা নভেম্বর মাসে ভোট হবে হচ্ছে বিহারে এবং সেখানে বিহারে জনসুরাজ পার্টি কিন্তু এবার প্রশান্ত কিশোরের তৈরি করা, তারা বলেছে বিহারের সবকটি আসনেই তারা প্রার্থী দেবে এবং অল আউট লড়বে। ফলে প্রশান্ত কিশোর বিহার নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকবেন। সেক্ষেত্রে আগামী দিনে দেখার যে প্রশান্ত কিশোর যেটা টাইমস অফ ইন্ডিয়া যেটা বলছে অ্যাডভাইজার হিসেবে থাকবেন এবং আইপ্যাক কিভাবে এদের সঙ্গে কাজ করে এই বিজয়ের নতুন যে পার্টি টিভিকের সাথে। আদতে আপনাদের যদি মনে থাকে 2021 সালে আইপ্যাক কিন্তু তামিলনাড়ুতে ডিএমকের সাথে কাজ করেছিল এবং ডিএমকে কে ক্ষমতায় আনার পেছনে প্রশান্ত কিশোরের বড় ভূমিকা ছিল সেখানে। কিন্তু 2021-এ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের পর প্রশান্ত কিশোর ঘোষণা করেছিলেন যে তিনি আর কোনো অবস্থাতেই পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করতে রাজি নন। তিনি পুরোদস্তু এবার রাজনীতিতে মনোনিবেশ করতে চান। তারপর তিনি বিহারে যান, বিহারে গিয়ে এন্টায়ার বিহারের বিভিন্ন গ্রাম উনি ঘুরে বেড়ান। তারপর উনি জনসুরাজ পার্টি প্রতিষ্ঠা করেন এবং সেই পার্টি এবার বিহারে ভোটে লড়বে। ইন্টারেস্টিং হচ্ছে এই যে আমি যে বললাম যে পশ্চিমবঙ্গে তৃণমূল নেতারা যে 2021 সালে যাকে আর কি তৃণমূলকে ক্ষমতায় আনার পেছনে যাদের ভূমিকা অনস্বীকার্য ছিল সে আইপ্যাককে এখন নানাভাবে ছোট করতে ব্যস্ত। আজকে 2021-এ যদি আইপ্যাক না থাকতো তাহলে কি তৃণমূল এত সহজে ক্ষমতায় আসতে পারতো ব্যবধান বাড়িয়ে? আজকে এই যে বিভিন্ন জনকল্যাণমূলক স্কিম, বিশেষ করে যে লক্ষ্মীর ভান্ডার এবং বাংলা নিজের মেয়েকে চায়, এটা কিন্তু প্রশান্ত কিশোর বা আইপ্যাকের মাথা থেকেই বেরিয়েছিল, তৃণমূল নেতাদের মাথা থেকে এটা বেরোয়নি। তো আজকে তাকে অস্বীকার করা হচ্ছে এবং সরাসরি বলা হচ্ছে যে সে টাকা তুলছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু আইপ্যাককে এখানে এনেছিল তাই আইপ্যাককে এখন যে যা পারে আইপ্যাকই তাদের কাছে হয়ে গেছে পাঞ্চিং ব্যাগ। অভিষেককে ছোট করতে আইপ্যাককে সব থেকে হামলা করা বা আইপ্যাকের নামে গালিমন্দ করা সব থেকে ইজি রুট হিসেবে তৃণমূল নেতারা ধরে নিয়েছে। 2024-এর যে ভোট অন্ধ্রপ্রদেশে হয়েছিল, যেখানে ক্ষমতা এসেছে আবার ফিরে এসেছে চন্দ্রবাবু নাইডু, সেখানেও কিন্তু আইপ্যাক চন্দ্রবাবু নাইডুর সাথে কাজ করেছে। হ্যাঁ, তখন প্রশান্ত কিশোর ঘোষিতভাবে ছিলেন না, কিন্তু আইপ্যাক ছিল। যেটা শোনা যাচ্ছিল যে 2026-এর ইলেকশনে আইপ্যাক এবার কাজ করবে এআইএডিএমকে সঙ্গে এবং সব ঠিকঠাক থাকলে আইপ্যাকের সঙ্গে এআইএডিএমকে আর কি 24 ফেব্রুয়ারি স্বাক্ষর হবে তাদের এগ্রিমেন্ট, কারণ সেদিনটা হচ্ছে জয়ললিতার জন্মদিন। তাহলে ওখানে পলিটিক্যাল সার্কেলে যে একটা কথা যেটা ঘুরে ফিরে আসছে যে আগামী দিন যে এআইডিএমকে এবং এই বিজয় তারা দুজনে মিলে কি একসাথে ওখানে ইলেকশন লড়বে, কারণ
বিজয় মার্চ মাস থেকে তার একটা সিনেমা রিলিজ করবে এবং তা মার্চ মাস থেকে সে কিন্তু সারা তামিলনাড়ু ঘোরা শুরু করবে সেখানে। এবং তারপর পরবর্তীকালে ঠিক হবে তারা এআইএডিএমকে সঙ্গে কতটা পর্যায়, কতটা চলে সেটা। এবং এখানে এখনো পর্যন্ত জানা নেই যে বিজেপির রোল কি হবে, কারণ বিজেপি এআইএডিএমকে জোট এক সময় ছিল, কিন্তু সেই জোট বিজেপি নিজেই ছিন্ন করে দেয়। আবার কি একটা কোনো জোট হবে পরবর্তীকালে? দেখুন, রাজনীতি হচ্ছে সম্ভাবনার ক্ষেত্র। কোনো সম্ভাবনাকেই রাজনীতিতে উড়িয়ে দেওয়া যায় না। কেউই রাজনীতিতে পার্মানেন্ট শত্রু নয়, আবার কেউই রাজনীতিতে পার্মানেন্ট মিত্র নয়। এরকম কয়েকশো উদাহরণ দেওয়া যেতে পারে। কিন্তু আবার এখানে যেটা মূল জায়গা সেটা হচ্ছে, এখানে যতই আইপ্যাককে তাচ্ছিল্য করা হোক পশ্চিমবঙ্গে, যতই তাচ্ছিল্য করুক ভারত জুড়ে, কিন্তু প্রশান্ত কিশোর বা আইপ্যাকের গ্রহণযোগ্যতা আর কি একই থেকে গেছে, বা বলতে পারেন আপনারা বাড়ছে। তৃণমূল কি বললো বা না বললো তাতে ভারতবর্ষের অন্য রাজনৈতিক দলগুলির কাজ কলা কিচ্ছু এসে যায় না। তারা তাদের মতো করেই, আইপ্যাক একটা পেশাদার সংস্থা, তাদের সাজেশন পেয়ে তাদের লাভ হচ্ছে, তারা তাই জন্যই আইপ্যাককে নিয়োজিত করছে। বা প্রশান্ত কিশোর এত ব্যস্ত মানুষ, তারপরেও যিনি এখন রাজনীতিতে কাজ সরাসরি নেমেছেন, তারপরেও প্রশান্ত কিশোরের ওপরই মনে করছে তারা নির্ভর করতে পারেন। তো আগামী দিনে দেখার যে এই আইপ্যাক আর বিজয়ের সম্পর্ক কিভাবে এগোয়। বা এরকমও হতে পারে হয়তো আইপ্যাক কাজ করবে হচ্ছে এআইডিএমকে সঙ্গে, আর তাহলে কি এরকমও হতে পারে যে প্রশান্ত কিশোর হয়তো বিশেষ পরামর্শদাতা হিসাবে কাজ করলেন বিজয়ের, অন্যদিকে এআইএডিএমকে পরামর্শদাতা হিসাবে থাকবেন আইপ্যাক। সবই জানা নেই এখনো পর্যন্ত, কারণ যেহেতু তামিলনাড়ুর রাজনীতিতে বলা হচ্ছে যে এই দুটো দল কাছাকাছি আসতে পারে, প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে বিজয় হাত মেলাতে পারে। চলুন আর কি যে সমীকরণটা বললাম সেই সমীকরণ অনুযায়ী আগামী দিনে বিজয়ের পার্টি এবং এআইএডিএমকে এগোয় নাকি আমরা লক্ষ্য রাখি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।